ট্যাক্সের অঙ্ক, ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে কি বলছে যে বাৎসরিক আয় যদি আমাদের 1 লক্ষ টাকা এর মধ্যে হয়, 1 লক্ষ টাকা পর্যন্ত যদি হয়, তাহলে আমাদের কোনো আয়কর দিতে হবে না, 0 টাকা বা 0%। ঠিক আছে, জিরো, কোনো আয়কর লাগবে না। আচ্ছা, এরপর বলছে ইনকাম যতই হোক 1 লাখ টাকার আয়কর দিতে হবে না। দ্বিতীয় আরেকটা শব্দ বুঝেন, ইনকাম যতই হোক মানে কি আপনার এবার 1 লাখ টাকা পর্যন্ত আয়কর লাগবে না, এটা তো ক্লিয়ার। দ্বিতীয় শর্তে বলছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার আয়কর লাগবে না, ইনকামটা যতই হোক। অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকা ইনকাম করে থাকেন বাৎসরিক, 1 লাখ টাকা বিয়োগ দিয়ে দিবেন, বিয়োগ দিয়ে থাকলো কত, 9 লক্ষ টাকা। এবার ওই 9 লক্ষ টাকার আপনি আয়কর পান, মানে 1 লক্ষ টাকা আপনাকে সবসময় কি বাদ দিয়ে দিবে। ঠিক আছে, এটা একটা ছাড় পাবেন। এগুলো দ্বিতীয় শর্ত অনুযায়ী। তৃতীয় শর্ত বলছে 1 লক্ষ থেকে 1 লক্ষ 30 পর্যন্ত 5%, অর্থাৎ 1 লাখ থেকে শুরু করে কত, 1 লাখ 30 পর্যন্ত, 1 লাখ 30 পর্যন্ত। ঠিক আছে, এই রেঞ্জে যদি থাকে তাহলে কত পার্সেন্ট, 5% আয়কর দিতে হবে। আর যদি 1 লাখ 30 এর বেশি হয়, যদি বেশি হয় তাহলে কত, 8% আয়কর দিতে হবে। ঠিক আছে, এবার অঙ্কটা কি দাঁড়াবে, আপনি লিখবেন যদি আপনি যে কোনো একটা সেলকে কল্পনা করেন, আমরা বলে দিছি কত, B2 দিছি, B2 টাই দেই যাতে বুঝতে সহজ হয় আপনাদের। B2 smaller than equal 1 লক্ষ টাকা। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, if যদি B2 এর ঘরে 1 লক্ষ টাকার সমান বা 1 লক্ষ টাকার কম হয় তাহলে 0 টাকা, কোনো আয়কর দিতে হবে না। দ্বিতীয়তে গিয়ে আমরা পরবর্তী শর্তটা এখানে অ্যাপ্লাই করব। এই অঙ্কটুকু কিন্তু আমাদের বিদ্যুৎ বিলের সাথে মিলে। B2 1 লক্ষ 30। এবার দেখেন এই জায়গাতে হচ্ছে সূত্রের পরিবর্তনটা, বাকিটুকু কিন্তু আমাদের বিদ্যুৎ বিলের সাথে মিলে। আপনারা খেয়াল করছেন, বিদ্যুৎ বিলের সাথে মিলে। যদি বিটুর ঘরে 1 লক্ষর সমান বা 1 লক্ষর কম হয় তাহলে প্রথমে 1 লক্ষ টাকা 2 নম্বর শর্ত অনুযায়ী বিটু থেকে আগে 1 লক্ষ টাকা বাদ দিতে হবে। 1 লক্ষ টাকা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে ফিগারটা থাকবে তার সাথে আমাদের গুণ হবে কত, 5%। ঠিক আছে, কমা। এরপর লাস্ট শর্ত কত, if যদি আমাদের বিটুর ঘরে কি থাকে, গ্রেটার দেন, বেশি থাকে, কত, 1 লাখ 30 এর বেশি, তাহলে ওই একই রকম বিটু থেকে প্রথমে 1 লাখ টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দেওয়ার পরে যেটা থাকে তার সাথে কত পার্সেন্ট, 8%। ঠিক আছে, 1 2 3, কয়টা হলো, 3টা। এবার এই অংশটুকু আপনার লাগবে না, আচ্ছা বুঝতে দরকার নাই, এই অংশটুকু কিন্তু লেখা লাগবে না, না লিখলেও সে বুঝবে। কেন বুঝবে আপনারা কি বুঝতে পারছেন? ধরেন সংখ্যা দেওয়া আছে এখানে 20 লাখ, তখন সে ফার্স্ট কন্ডিশনে দেখলো যে হচ্ছে না, সেকেন্ড কন্ডিশনে গিয়ে দেখলো হচ্ছে না, থার্ড কন্ডিশনে আসলে সে সরাসরি 1 লাখ টাকা দিয়ে 8% দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে আমাদের ইনকাম ট্যাক্স ক্লিয়ার হয়ে গেল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে।